থেকে আমি যা বলবো তুই তাই শুনবি, তাহলে তোর এই ভিডিও তোর স্যারকে দেখাবো না। আমি যদি বাইরে থেকে কোনো ছেলে এনে বিছানায় শুয়ে থাকি, তুই বাইরে থেকে সেটা পাহারা দিবি। আমার বিছানা তুই গুছিয়ে দিবি, আমার ঘর মুছে দিবি তুই। কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না, এবং কি তোর স্যারকেও না। ম্যাডাম আমি সব পারবো, কিন্তু আপনি যখন বাজারে ছেড়ে আনবেন এটা পারবো না। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আজকে তোকে ধরে দেবো। আরে ম্যাডাম আমি কিন্তু শুনে যাব আপনারে। তুই শুনবি না আমার কোনো কাজ? না শুনবি না? না। তোকে আজকে আমি এই কি এখানে? আমার দিবেন না, আমি ছেড়ে দাও, আমি বাঁচাও। আল্লাহ আজ ছাইরা দে আমারে, আমি তো তোকে এই বাবা, এই ভাই কই তুমি? আরে তাড়াতাড়ি আসো, আজকে না বাড়িতে নাই, তাড়াতাড়ি আসো। ও যখন বাড়িতে থাকে তখন তুমি আসতে চাও, এখন তোমাকে আসতে বলতেছে, এখন আসতে বলো। আরে আসো, কিছু হবে না, ভয় পেতেছো কেন? আর শোনো শোনো, আসার সময় আজকে আমার জন্য পিৎজা, বার্গার আর বিরিয়ানি নিয়ে এসো, একসাথে বসে বসে খামো, অনেক মজা হবে। আর কাজের ছেলে, ওর কথা বলো না, ও তোমার হাতের ইশারায় ওঠে আর বসে, ওকে নিয়ে তুমি ভাইবো না। তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রুমে যেতেছি। আরে ভাবি, এখানে একা একা বসে কি করতেছেন? কিছু না, ফোন চালাইতেছিলাম। ভাবি, আজকে আমি কলেজে যাইনি, চলেন, অনেক দিন তো হয় একসাথে আড্ডা দিই না, আজকে চলেন আমরা আড্ডা দিই একসাথে। শিট, আসার আর সময় পেল না। আজকে আমার বয়ফ্রেন্ড আসতে বললাম আমি, আরেক আপুতা এসে আমার ঘাড়ের উপরে চড়ে বসে। আরে ভাবি কি ভাবতেছেন? চলেন না, অনেক দিন হয় আড্ডা দিই না, একসাথে আড্ডা দিই। না না, কিছু ভাবতেছি না। আজকে না আমার শরীরটা বেশি ভালো না, আজকে আড্ডা দিতে পারবো না, অন্যদিন দেবো তোমার সাথে আড্ডা। হ্যাঁ, অন্যদিন তার ভাবি এরকম সুযোগ হয় না, আজকে আমি কলেজে যাইনি, ভাবছি ভাবির সাথে একটু আড্ডা দিই অনেক দিন ধরে, চলেন না যাই। বুঝতেছো না কেন? বললাম না আজকে আমার শরীরটা ভালো না, আজকে আড্ডা দেবো না। আর তাছাড়াও কেমন জানি লাগতেছে। আচ্ছা ভাবি ঠিক আছে, থাকেন, আমি যাই। আচ্ছা আচ্ছা। ননদটা আসার সময় পেল না, মাত্রই বয়ফ্রেন্ডে ফোন দিছি, আড্ডা নিয়ে এসছে, গল্প করবো আমার সাথে। আল্লাহ বাঁচাইছে যে ও আসার আগে ও আসছিল, না হলে ওই যে মানুষের মানুষ আয়শা যদি দেখতো যে আমার বয়ফ্রেন্ড আসছে, তাহলে তো পাড়ার সবাইরে বলতো আরিফের বউ অমুক মানুষের সাথে কথা বলে। ইস, যাই হোক, বাঁচা গেছে। আমার বয়ফ্রেন্ড আসার আগে যে ও আয়শা চলে গেছে। আরে ভুবন, কি করিস তুই এখানে? আরে আপামনি দেখ না জন্মটাতি। তোর বুঝতে হবে না, তুই যা। আর না তাহলে তো আমার মুছতে হবে না, না দিবে। ওরে তো এইভাবে বললে কাজ হবে না, দাঁড়া, তোরে যদি আমি শিক্ষা না দিছি, পাইছি বুদ্ধি, তোরে কিভাবে শিক্ষা দিতে হয় দেখ কি করি আমি। এই ভুবন, এদিকে আয় তো, দেখ তোমার চোখে কি পড়ছে। দেখ তোমার চোখে কি পড়ছে। আপনি ম্যাডাম তখন তো যাইতো। আরে দেখ না। তুই ম্যাডাম তুই তো নাই। ম্যাডাম কি করলেন এটা? তোকে মারবো না, কি করবো? তুই আমার সর্বনাশ করতে এসেছিস, তোকে মারবো না। না সবাই কি করছিস আপনি? তুই কি করছিস কি না করছিস সবগুলো আমার মোবাইলে রেকর্ড আছে, দেখবি? দেখ। আলো ম্যাডাম এনে পাচ্ছি না, তাহলে যেতে আমার মুক্তি হবো। আরে এখন থেকে আমি যা বলবো তুই তাই শুনবি, তাহলে তোর এই ভিডিও তোর স্যারকে দেখাবো না। আমি যদি বাইরে থেকে কোনো ছেলে এনে বিছানায় শুয়ে থাকি, তুই বাইরে থেকে সেটা পাহারা দিবি, আমার বিছানা তুই গুছিয়ে দিবি, আমার ঘর মুছে দিবি তুই। কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না,
এবং কি তোর স্যার কেউ না। ম্যাডাম আমি সব পারবো, কিন্তু আপনি যখন বাজারে ছেড়ে আনবেন এটা পারবো না। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আজকে তোকে ধরে দেব। আরে ম্যাডাম আমি কি শুনে যাব আপনারে? তুই শুনবি না আমার কোনো কাজ? না শুনবি না? না তোকে আজকে আমি এই কি হইছে এখানে? আমার আমি দিবে না, আমি ছেড়ে দাও, আমি বাঁচাও না। আল্লাহ আর ছেড়ে দে আমারে, আমি তো তোর এই খবর। এই ভাই কি হইছে এখানে? এই দেখো ও আমার গলা চেপে ধরছে। আনা এটা রুমিটা বললো তোর এই বুদ্ধিটা তাই না? রাস্তা তুই কইরা ছিলি যখন তোর দিকে কেউ ফিরে তাকাইতো না। আমি তোর নিজের ভাই মনে করে বাড়িতে নিয়ে আইছে বাসায় আশ্রয় দিছি। আমি তোর আমার ভাইয়ের মতো করে দেখি, আর তুই কিনা আমার বউ সর্বনাশ করতে আইছিস তুই। তুমি যদি আজকে সময় মতো না নাস্তা মেরা মতো হতে না কি হয়েছে? ম্যাডামের কাছে কি জিজ্ঞাসা করবো আমি যাই আমার নিজের চোখে দেখলাম তুই আমার বউয়ের গলা করছিলি তাই না? আরে বেইমান, ছোট লোকরা বেইমানই হয়। আজকে তুমি যদি তাড়াতাড়ি না আসতে, আজকে আমাকে মেরে ফেলতো, আমার সর্বনাশ করে ফেলতো। তুমি সময় মতো এসে বসো। কোনো কিছু হবে না। এই শোন, এই আজকের পরে থেকে আমাদের বাড়িতে আর থাকতে পারবি না। এই এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবি। আনা ভাই ভুল আছে ভাই, মাফ করে দেন। এই বাইরে এখন আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবি। তোরা যেন আমার চোখের সামনে না দেখি। না ভাই চলে যাবো ভাই। কোনে যাবি মানে? সেটা তুই জানোস, সেটা তোর আমি জানি না কই যাবি তুই। তোর বাইরে তো কিছু বাড়তি বাইরে। না আপনি নুন খাচ্ছে আমি চলে যাবো। আমার নুন খাইছস দেখে তো তুই আজকে আমার বউয়ের সর্বনাশ করতে আইছিলি। তোর এই মুখ আমি আর দেখবার চাইতে না। তুই বাইরে আমার সামনে আনা ভাই আমি যাবো না ভাই দেন ভাই। তোর বাইরে বলতেছি না আমার সামনে দিকে। যাবো না ভাই। যা বাইরে বাইরে যা। তুই আর আমার বাড়িতে কোনোদিন ফিরে আবি না। বেইমান একটা। এই বেইমানে আমার এত বড় সর্বনাশ করতে নিছিস। আরে তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়ি আসলে? তুমি তো সে বিকাল আসতা, এখন তো আসার কথা ছিল না তোমার। আসলে হয়েছে কি, আমার যে জায়গায় যাওয়ার কথা ছিল ওই ডেটটা বিকাল ছিল, কালকে যাইতে হবে। আজকে তার জন্য ভাবলাম যে অফিসে খালি বসে থেকে তার লাভ নাই। আমার লক্ষ্মী বোনা বাড়িতে একা একা বসে আছে, যাই আড়াই সাথে ভালোই পেয়েছে। আমি যদি আসতাম তাহলে তো তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, আমি একটু ওইটা করে দিই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ এই কিরে, এটা তো মনে থাক তোর একটা কথা তুই এমন বাস নাই তো? না শুনলাম স্যার এই আমি বইছি স্যার। তুই এর উপরে বসিস মানে? তোর বাড়িতে টাকা দিলাম, আমি বাড়িতে চলে তাহলে গেলাম। দেখেন আমার যাবো আমার জানা তুই আর যাবি না কেন? তুই এখানে কি এটাই শোনেন কি শুনবো তোর কথা বল। সেটা ম্যাডামের একটা ছেলে আনছিল রুমে। আবার তো করে কথা বলো। ওই যে কথা নয় স্যার সত্যি কিসের সত্যি? না দেখি বিষয়টা ম্যাডামের মোবাইল দেখেন আপনি। ম্যাডামের মোবাইল দেখলো মানে? হ্যাঁ। কি আমার বোন নামে তুই আমাকে কোনটা কোনটা কথা কইলে এইগুলো ওই যে কথা না সত্যি ম্যাডামের ফোনে আছে। ম্যাডামের ফোনে কি আছে? ছেলে ছবি আর ম্যাডামের ছবি। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোর ম্যাডাম বলা লাগবে না। আচ্ছা আপনি যা আছে জন্য মাথা ব্যথা নিন। তুই মাথা ব্যথা নিবি? হ্যাঁ মাথা ব্যথা নিন। কথা বুঝিস কিন্তু তোর কথা মিলে কিন্তু আমি আমার বউর সন্ধ্যা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা দাম আপনি একটা বোন তোর আমার বাড়িতে রাখতাম। আর তোর যদি কথা মিথ্যা হয় তারপর তুই আর আমাদের বাড়িতে থাকতে পারবি না। এরপর- বাড়িতে থাকুন আমি নিজে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি দেখতেছি কি আছে। কত বাচ্চাটা যে বাঁচলাম, ফোন দিলাম, আসতে বললো মারে না, ওই চলে আসছে। যাই হোক চলে গেছে, এখন আর একটা ফোন দিই। এই শোনো, জানো আজকে কি হয়েছে? কত আল্লাহ যে কত বাচ্চা বাঁচাইছে, আল্লাহ আমাকে ভালো জানে। আজ তোমার যে আমি আসতে বলছিলাম, তুমি যে তাড়াতাড়ি আসো না, খুব ভালো হয়েছে। জানো কি হয়েছে? ও না চলে আসছিল, কি পরিমাণে ভয় যে পাইছিলাম। যাই হোক চলে গেছে। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। আরে না না, তুমি তাড়াতাড়ি আসো, চলে গেছে। বাহ, কে আসবে? কে আসবে? কেউ না, কার সাথে কথা বলছো তুমি? কারোর সাথে না তো। কারোর সাথে না মানে?
আমি তো তোমার দেখি যে কারোর সাথে কথা বলতে জিনিস করবে না। কার্টুন দেখলাম ফোনে। কার্টুন দেখলাম, কার্টুন, তাই না? হ্যাঁ। বাহ, এটা কে? খালাতো ভাই। খালাতো ভাই না? মিথ্যা কথা বলার জায়গা বানা। তোমার একটাই খালা আর খালাতো ভাই একটা তো ভাবি বাইরে থাকে, সেটা তো আমি চিনি। এটা তোমার খালাতো ভাই না? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। ফুফাতো ভাই। হ্যাঁ, হ্যাঁ। এই, তোমার তো ফুফুর কোনো ছেলেই নাই, মিথ্যা কথা বলতেছ আমার সাথে। বন্ধু বন্ধু স্কুলে একসাথে পড়তাম বন্ধু। এই, বন্ধু তাই না? হুম। সত্যি করে বল, এটা কি তোর না কর তাই না? তুই আমি যখন বাড়িতে না থাকি এই না করে নিয়ে এসে বাড়িতে আসো। আরে না না, তুমি ভুল বুঝতে। এই, ভুল বুঝতেছে মানে? আমার বিশ্বস্ত কর্মচারী, আমার বাড়ির চাকর, আমি যারা এই ছোটবেলা থেকে আমি ওরা নিয়ে আসছি, আর আমি ভাইয়ের মতো করে রাখি, আর তুই তারে বাড়ি থেকে বিয়ে করে দিচ্ছ সব মিথ্যা অপবাদ দিয়া। এই এই, কতদিন ধরে এটা চলতেছে? কতদিন ধরে চলতেছে তাই কর? বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু হয় নাই, জাস্ট একটু কথা হয়েছে। তোরে আমি এত বিশ্বাস করছিলাম, তোরে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তুই সেটা ভালো করে জানোস। এত কিছু জানার পরে তুই আমার মধ্যে তুই তোর এই বয়ফ্রেন্ড নিয়ে তুই ফোনে সময় কাটাস। এই, আমি কি তোর কোনো কিছু ঘাটতি রাখছি? তুই আমার কাছে যখন যা চাইছিস আমি তোর তাই দিছি, আর তুই কিন্তু তুই আমার সাথে এরকম তুলনা করতে পারলি? তুমি বিশ্বাস করো, ওর সাথে না আমার কিছু হয় নাই, জাস্ট একটু কথা বলছি। এই! একটু কথা বলছিস মানে? শোন, তোর আমি অনেক বিশ্বাস করছিলাম, তোরে ভালোবাসি আমি আমার বাবার থেকে দূরে রয়েছে। আমার বাবার সাথে আমি কোনো কথা বলতে বলি না। আমার বাবার সাথে তুই একদিন বাধা বলতে দিয়েছিলি, ভাবছিলাম যে আমার বাপ মাই তোর সাথে কথা বলতেছে, তার সাথে বাবা কি একটা বিয়ে না, সে একটা পতন। আমার মাফ করে দাও এই! প্লিজ। আমি তুই আমার স্পর্শ করবি না, তোর বলছি না যদি আমার বাড়ি থেকে বাইরে বেরোবি আমি। আমাকে মাফ করে দাও প্লিজ। এই, তোর আমি আর একবার আমার স্পর্শ করবি না তুই। এই রহিম, আমি এই যে থাক। আর একবার বলবো। আচ্ছা স্যার শোন, তুই যা বলছস তোর সব কথা সত্য। ও একটা বেমান, ও একটা প্রতারক, ও আমার সাথে বেমানি করছে। এটা আপনি বুঝছিলাম না এই আমাদের ম্যাডাম তো ভালো না তোরে মাফ করে দাও প্লিজ। এত এত ভালোবাসছিলাম আমি, তুই আমার সাথে এটা করতে পারলি? তুই বাইরে, আমার কি করিস? এই, বাইরে বাইরে কি কর? আমার বাইরে মাপ চা। মাফ করে দেন প্লিজ। আপনার ভাইকে বোঝায় বলেন না। তুই ওরা আমার কাছে দোষী বানাইছস, ওরা প্রতারক বানাইছস। যা, আজকে পর থেকে তুই আমার বাড়িতে আসবি না। বেরো, আমাকে মাফ বেরো। আরেকটু সুযোগ দাও আমাকে। কোনো সুযোগ হবে না। বেরো, আমার বাড়ি থেকে বেরো। বেরো যা।